কিছু নাই তো হলো সোলারের দরকার একটা সোলার হ্যাঁ আপনার কল পায়খানা দরকার পারিনি গরিব মানুষ তাই বসে না একটা টয়লেটের খুবই বিশেষ প্রয়োজন প্রতিটা বাড়িতে একটি করে টয়লেট দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করব এবং যারা আপনাদের যে একটা সোলারও তো লাগে একটি মোবাইল চার্জ দিতে পারেন না কোনো গরমে থাকতে পারছি না পোকামাকড়ে খাইলিছে কিনতে পারছি না সমর্থ তো হয়েছে না হ্যাঁ সব হবে আস্তে আস্তে আপনারা সব পাবেন এই যে এইগুলো কথা বলতেছেন এর মাধ্যমে আমরা পৌঁছায় দিব তারা আপনাদের কাছে চলে আসবে কি দিলেই ভালো যে ছেলেপিলির পড়ার স্কুল নাই নাই খো দূরে যায় না খো বাচ্চারা একা ভয় করে হ্যাঁ শুনলাম একজনও লেখাপড়া করে না স্কুলে এই চরের ভিতরে একটা স্কুল করে দেওয়ার দরকার কি স্কুল করে দিলে একটু ভালো হয় না আপনাদের ভালো হয় ছেলেপিলি পড়বে আমরা যাত পারি না আমাদের মাঠে ছুটি নাই গরিব মানুষ এই চরের এরিয়ায় এই পানিতেই ছিল আমরা এই যখন পানি উঠছিল তখন কি আপনারা কোথায় ছিলেন এখানেই ছিল ও এইখানেই ছিলেন হ্যাঁ তাহলে তো অনেক কষ্ট হয়েছে আপনাদের অনেক কষ্টই তো যে আমার বাড়ি ঘর নাই করতে পারিনি এইখানে আপনারা কত বছর ধরে থাকেন এখানে 7-8 বছরই হয়ে যায় 7-8 বছর ধরে এইখানে আসছেন যে ভাঙছে ভাঙন কাছে আবার বাড়ি ঘর ভাঙতে হবে ও এবারে থাকতে পারবো কি ঠিক নাই না পারবেন আল্লাহর রহমতে পারবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আচ্ছা রুটি খাওয়া দাও কেচা না তোমরা কি লেখাপড়া করো না স্কুল নাই আমরা স্কুল থাকলে আমরা লেখাপড়া করতে পারতা তোমাদের এই চরের ভিতরে কোনো স্কুল নাই এর জন্য তোমরা লেখাপড়া করতে পারো না তাই না তোমাদের এই চরের ভিতরে যদি একটা স্কুল করে দেয় তাহলে তোমরা লেখাপড়া করতে তাই না যাক তোমরা কি লেখাপড়া করতে চাও যাক তোমাদের জন্য স্কুল করে দেওয়া হবে প্রতিপক্ষকে জানানো হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি বাবু স্বামী এটার নাম হ্যাঁ জিনিসপত্র একটু থুই আরাম পার একে যদি সোলার যদি দেয় তাহলে আরেকটু ভালো হইলো না সোলারটা দিলে আলোটা হয় রাতে যদি ভালো থাকতে পারবেন বা মোবাইল একটু চার্জ দেওয়া যায় এখানে ধরেন একটু বন্যা তো অগ্লিনেরই সমস্যা সমস্যা বেশি ঠিক আপনারা পাবেন না আশা করা যায় খাওয়াটাই এরই সমস্যা বেশি তাছাড়া আল্লাহ যা দিয়েছে তা শুকরিয়া যাই আসুক এখন ভাইরা দিয়ে দিবে এখন আমার মাধ্যমে যে দিকে হোক আর আসবে কিন্তু ঘরে তো অন্যরা তো আসবে না আসবে কে নাম কি জানেন এটাতে কি করতেছেন আপনি হাসি ধার দিছি ঘাস চুর করবো তাই ভাই হাইসা কি জিনিস হাসি মানে যে গরুর লেগে ও এটাকে হাইসা বলে হ্যাঁ হাসি বলে এটাকে দেখি একটু ধার দেন তো দেখি কিভাবে ধার দিতে হয় দেখুন বন্ধুরা কত সুন্দর করে সে ধার দিচ্ছে কতক্ষণ ডলতে হয় 2-5 মিনিট না তাহলে অনেক ধার উঠবো আর আমাদের এদিকে আমরা দা বলি এটাকে আর আপনারা বলেন হাইসে এক দেশে এক ধরনের মানে দাও আছে এখন দাও অন্য আমরা ওকে বলি দা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন সবই সমস্যা আমার কল নাই আপনার আন্ধার থাকতে হয় সাপে টাপে খাইলে এমনি বাড়িতে আপনার কোনো কারেন্ট তো এখানে নাই তাই না তাহলে আপনারা কিভাবে চলেন আমরা গরি বাতি মত জ্বালান তাহলে সোলার যদি আপনাদেরকে সরকারি মাধ্যমে দেওয়া হয় তাহলে যদি আপনারা পান তাহলে আপনাদের কি ভালো হবে না জি ভালো হবে আপনারা দেখলাম এখানে খোলা টয়লেট এই পাশেই এইরকম টয়লেট আপনাদের নাইতে সরকারের কাছে কোনো সময় দৃষ্টি আকর্ষণ করছে না আমাদের একটু টয়লেট দেওয়া হোক ভালো করে না তাই আপনারা আমাদের কাছে বলেন আমরা সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব বলেন যদি আমাদের সোলারের দরকার আপনার টিউবওয়েলের পায়খানা নাই টিউবওয়েল আর আপনার সবই ভেঙে গেছে পালি গেছিল তাহলে তো অনেক কষ্টে আছেন পানি উঠছিল নাকি আপনাদের এখানে হ্যাঁ আমার বাড়িতে পানি উঠছিল
তা তো পানির ভিতরে কি এখানেই ছিলেন না অন্য কোনো না, জায়গায় চলে গেছেন ওই পারে। চলে গেছিলেন ওই পারে? থাকতে পেরেছেন না তো চলে গেছে। ও চলে গেছিলেন। তাহলে আপনাদের টয়লেটের সমস্যা, সোলারের সমস্যা, বা থাকার এরকম কোনো ঘর টরও নাই, এই রকমের সমস্যা যদি সরকার যদি আপনাদের কিছু অনুদান দেয় বা এইসব করে দেয় তাহলে অনেক ভালো হবে। কি করেন আপনারা? হ্যাঁ, যা দিবে। এগুলো তো আপনারা চান সরকারের কাছে। ওই পারো বাড়ি ঘর না, আপনারও মানুষের বাড়ি বাড়ি থেকে বেড়াতে হলো। ও যাক 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 যাক, আমরা এই কথাটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এই রাজশাহীর যে যারা আইন শৃঙ্খলা আছে, যারা এই সমস্ত কাজ করে, তাদের কাছে যেন এই ভিডিওটা আমরা পৌঁছে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজিজুল ভাই এখন পানি খাচ্ছে, আর আমার এই বোন সে নিজ হাতে তার আমাদের সকলকেই পানি খাওয়ালো। আল্লাহ তাআলা যেন এই বোনকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং তার বাচ্চা কাচ্চাও যেন ভালো থাকে। জ্বর খেতে করতে জ্বর খানপুর থেকে জ্বর মহাদেব থেকে আমার অপর থেকে নাই ও পিটি রাস্তা পাতা দাঁত সব তার মানে আমি কি এই জ্বর খানপুরের রাজা কি আপনার কাছে বলবেন? আচ্ছা আচ্ছা। তাহলে মাননীয় আমাদের যে রাজশাহীর যে ডিসি মহোদয় আছে, তাদের কাছে অনুরোধ করে বলবো চরের ভিতরে তারা যেন প্রশাসনিকভাবে তারা যেন কিছু কিছু বাড়িতে চাপকলের ব্যবস্থা করে দেয়। যদি চাপকলের ব্যবস্থা করে দেয় তাহলে তারা একটা ভালো পরিশুদ্ধ পানি খেতে পারবো। এটাই তো আপনাদের আবেদন। জি জি, ইনশাআল্লাহ মাননীয় ডিসি মহোদয়ের কাছে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চরের মানুষের কষ্টের জীবন। জি, আপনারা তো চাচ্ছেন একটু পানির ভালো একটা বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। ঠিক আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। ঠিক আছে। দেখুন বন্ধুরা, এর ভিতরে মানুষজন থাকে, চরের ভিতরে। দেখুন, দেখার মতো কি অবস্থা বাড়িঘর। এর ভিতরেই মানুষজন থাকে, ঘুমায়। আর যখন চরে যখন পানি উঠে তখন তারা এই সমস্ত বাড়িঘর ফেলে তারা চলে যায়। দেখুন কত সুন্দর করে মা এবং ছেলে শুয়ে আছে দুইজন একসাথে। এটাই হচ্ছে চরের জীবন। কবুতর আছে রাখা।